আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আজকে বই আলোচনায় আজকে যে বইটি নিয়ে আলোচনা করবো আমরা দেখতে পাচ্ছি জাগ্রত ইসলাম, লিখেছেন মোহাম্মদ আমানতুল্লাহ। তো জাগ্রত ইসলাম বইটিতে আসলে কি আছে সেই বিষয়গুলো তুলে ধরবো। তার আগে বইয়ের ফ্ল্যাপে যে অংশটুকু আছে সেটুকু একটু পড়ে শুনে, তাহলে আমরা সহজে বুঝতে পারবো যে বইয়ের মূল কথাটুকু আসলে কি আছে। বর্তমান মুসলিম দুনিয়ায় মুসলমানদের নানা বিপর্যয় তথা পৃথিবীর সকল ধর্মের অধর্ম প্রসারিত হওয়ার কারণে আল্লাহর দেওয়া গজবের বিস্ফোরণে ধ্বংসপ্রাপ্ত পৃথিবীর মানুষের উপর নানা মুসিবতের করুণ পরিণতি। বডি লিখেছিলেন করোনার সময়, সেজন্য এরকম একটা আঙ্গিক এসেছে এখানে। তাহা থেকে পরিত্রাণ পাওয়ার সঠিক উপায় একমাত্র মহান চিকিৎসক আল্লাহ তাআলার শ্রেষ্ঠ কিতাব আল কুরআনকে সঠিকভাবে মানা এবং ইসলামী জীবনধারা সত্য ও ন্যায়কে প্রতিষ্ঠা করা। বালা মুসিবতে পরিবেষ্টিত পৃথিবীর মানুষকে আহ্বান জানানো হয়েছে সত্য ও সত্যের প্রকৃত আদর্শ অনুসরণ করে প্রকৃত ইসলামকে জাগিয়ে তোলার লক্ষ্য হচ্ছে জাগ্রত ইসলাম। ফ্ল্যাপে লেখা আছে, প্রচ্ছদ করেছেন মোহাম্মদ ইউসুফ। প্রচ্ছদটা আমরা দেখতে পাচ্ছি, অপর পেজ নীল, এটা হাতের চিহ্ন জাগ্রত। তো আমরা ফ্ল্যাপের অংশটা বুঝতে পেরেছি। বইটি লেখা হয়েছে 2022 সালে, করোনার পরবর্তী ঠিক মুহূর্তেই। এই জন্যই এই রকম একটি মানে ফ্ল্যাপের অংশটুকু আমাদেরকে সেরকম একটি আঙ্গিক এনে দিয়েছে, যে এখানে বিভিন্ন ধ্বংসের কথা বলা হয়েছে, আমাদের করুণ পরিণতির কথা বলা হয়েছে। বইটি প্রকাশ করেছেন মুছাম্মদ আল জান্নাত ইয়াসমিনী, লেখকের মেয়ে, গফরগাঁও, ময়মনসিংহ থেকে। প্রথম প্রকাশিত হয় মার্চ 2022 সালে। সার্বিক সহযোগিতায় ছিলেন ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল রাজি। বর্ণবিন্যাস করেছেন জবা কম্পিউটার, বাংলা বাজার ঢাকা থেকে। প্রচ্ছদ সৃষ্টি ডিজাইন সেন্টার এবং বাংলা বাজার মুদ্রণে বাংলা বাজার আর্ট প্রেস। বইটির মূল্য ধরা হয়েছে 200 টাকা। বইটির মোট পৃষ্ঠার সংখ্যা আছে 80টি। তো কবি এবং লেখক মোহাম্মদ আমানতুল্লাহ, ওনার সম্পর্কে যে একটু আলোচনা করে নিই। ময়মনসিংহ জেলার অন্তর্গত গফরগাঁও উপজেলার শেষ প্রান্তে হিন্দু মুসলমান নিয়ে বসতি বামনখালী নামক এক নিভৃত গ্রামে ডক্টর মোহাম্মদ আমানতুল্লাহ এক সাধারণ কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। শিক্ষিত পরিবার বলে সমাজে পরিচিত। বলেছে প্রথমে সাধারণ কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন, পরের লাইনে লিখেছেন শিক্ষিত পরিবার বলে সমাজে পরিচিত। যাক, পিতা মরহুম মোহাম্মদ আহাদ আলী মেম্বার একজন ন্যায়পরায়ণ সমাজসেবক, মহৎ ও সাদা মনের মানুষ ছিলেন। পিতার জ্যেষ্ঠ সন্তান হয়ে সংসার থেকে শিক্ষা জীবনে তেমন বিকাশ ঘটাতে পারেননি। গ্রামের এক উচ্চ বিদ্যালয় থেকে কৃতের সহিত এসএসসি পাশ করেন। গফরগাঁও কলেজ থেকে বিএসসি ডিগ্রি লাভ করে ওষুধ কোম্পানির পেশায় নিয়োজিত হন। পাশাপাশি ডাক্তারি বিষয়ে এলএমএফ ও ডিএইচএম সহ শিক্ষা লাভ করেন। বিবাহিত জীবনে 27 বছর পর স্ত্রী বিয়োগে মর্মাহত হয়েছেন। এরপর থেকে স্ত্রী বিরহে তার আত্মজীবনীমূলক গ্রন্থ মধুরানীর বসন্ত বিটা প্রকাশিত হয়। বিরহ বার্তা নামে তিনি আরেকটি গ্রন্থ, অসংখ্য আধ্যাত্মিক গান ও গজল রচনা করেছেন। মুক্তিযোদ্ধার কান্না ও জাগ্রত ইসলাম নামে তিনি প্রবন্ধ লেখেন। ইহা হচ্ছে জাগ্রত ইসলাম। এছাড়া তার আরেকটি প্রবন্ধ আছে, মুক্তিযোদ্ধার কান্না। তারপর বঙ্গদূত নামে একটি কাব্যগ্রন্থ লিখেছেন। ব্যক্তি জীবনে নতুন করে আর কোনো বিবাহ করেননি। মাতৃহারা ছেলে একমাত্র মেয়ে এবং নাতি আব্দুল্লাহ মাহমুদ রাফানুল্লাহকে বুকে ধারণ করে আদর্শকে আলোকিত ও মুখরিত করে রাখেন এই অবসরপ্রাপ্ত জীবন। তার প্রকাশিত গ্রন্থ একটু আগে পড়িয়ে ফেলেছি, তারপর আবার হেডলাইনের মতো করে লিখে দিয়েছেন। বঙ্গদূত কাব্যগ্রন্থ, রসদবোধক নীতিকথা ও কাব্যগাথা, উপন্যাস মধুরানীর বসন্ত বিটা, বড় ভাই এবং ইহা প্রবন্ধ জাগ্রত ইসলাম, এবং আরেকটি আছে মুক্তিযোদ্ধার কি ছিল, মুক্তিযোদ্ধার কান্না। তো আমরা লেখকের কিছু বইয়ের কথা জেনে গেলাম, লেখক সম্পর্কে জেনে গেলাম, এবং বইটির মূল কথা ফ্ল্যাপ থেকে পড়েছি। এখন আমি এবং বইটির মূল্য, পেজ তাও বলেছি। এখন আমি বইটিতে আসলে কি বিষয় আছে আমি যদি একটু টাইটেল গুলো পড়ে শোনাতে চাই। আরেকটি কথা, এই বইটিতে ভূমিকা লিখে দিয়েছেন বা অভিমত আকারে কিছু কথা লিখে দিয়েছেন বিশ্বনন্দিত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারি আলহাজ মাওলানা কারি মোহাম্মদ হাবিবুল্লাহ বালালী, যিনার বাসাও গফরগাঁওয়ের পাগলা থানায় পড়েছে। তিনি একজন স্বতন্ত্র স্বতন্ত্র না, তার একটা নির্দিষ্ট দল ছিল, মানে তিনি একজন এমপি প্রার্থী ছিলেন। তো ওনার ওই মতটা আমরা একটু পরে পড়বো। তার আগে এই বইটির টাইটেল গুলো, মানে এই বইটিতে আসলে লেখক কি কি বিষয় তুলে ধরেছেন। তার জাগ্রত ইসলাম নামে শিরোনাম দিয়ে তিনি প্রায় 5-6টি পাতা লিখেছেন জাগ্রত ইসলাম নামে। তারপর দ্বিতীয় যে শিরোনামটি আছে স্রষ্টার অনুগত ইসলাম। তারপরে শিরোনামে আছে ইসলামী চেতনায় রমজান। রমজান মাস চলছে, আমরা এখন তো একটু পড়ে শোনাতে পারি, যদিও ভিডিও অনেক বড় হয়ে যায় সবগুলো পড়ে শোনাতে গেলে। পরে আছে সময়ের মূল্যবোধে ইসলাম। সময়ের মূল্যবোধে ইসলাম, আমরা বুঝতে পারছি সবগুলো গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে যে অধ্যায়টি আছে আখলাকে ইসলাম।
তারপর আছে স্বর্গ নরক। শেখ ফজলুল করিমের স্বর্গ নরক একটি, আমরা একটি প্রবাদ বাক্যর মতো একটি কথা জেনে থাকি, কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক মানুষেতে সুরাসুর। তো এই স্বর্গ নরক নামে একটি চ্যাপ্টার এখানে তুলে ধরেছেন। করোনা নয় আল্লাহকে করো ভয়, যেটা বলেছিলাম বইটি করোনার পরপরই লেখা, সেই জন্য করোনা নয় আল্লাহকে করো ভয়। এখানে একটু পড়ে শোনাতে চাই, কারণ কবিতার মতো করে লেখা আছে। আতঙ্কিত প্রাণ থরথর ভয়ঙ্কর মুসিবতে, বিভীষিকাময় অদৃশ্য করোনার শানিত আসিতে, ক্ষণে ক্ষণে মানুষের মনে মরণের ভয়, মুহূর্ত কালে করোনা বিশ্ব করিল জয়। হিংস্র এমন তো কিছু নয়, যাহার অস্তিত্ব দৃষ্টিগোচর নয়, তবে কেন কম্পিত হৃদয় এত ভয়, দিশেহারা বন্দিগড়ে প্রাণে নাহি সয়, হায় রে ভেভুলা সৃষ্টির সেরা মানুষ, কোন ভুলা নাতে কেড়ে নিল তোর হুশ। ক্ষণস্থায়ী জীবন নিয়ে দুনিয়ার মুখে পড়ে, দন দৌলত আর প্রাচুর্যের গর্ব করে, পৃথিবীটা নানা রঙে দুকার ছলে গাথা, দুকার জালে গাথা, জীবন নিয়ে ঘূর্ণিপাকে ঘুরছে সবে বৃথা। স্রষ্টার দূত সকলই দিয়েছে খবর, মরণ তো হবেই হবে তোর কবর। ওরে মানুষ স্মরণ কর আল্লাহর, সময় থাকিতে ভেবে দেখ বারবার, কি উদ্দেশ্যে সৃষ্টি তোমার, সৃষ্টির লক্ষ্য ছিল কি বা তাহার। ভেবে দেখো আদম সন্তান সবাই ভেবে দেখো আদম সন্তান সবাই, করুণার ক্ষমতা কোনো সাধ্য নাই, আল্লাহর হুকুম ব্যতীত নাই কিছু হয়, মুসিবত তাড়াতে আল্লাহকে করিবে ভয়। তো এই কবিতার মাধ্যমে করুণা নয় আল্লাহকে করো ভয়, পুরা পরবর্তীতে আরো অনেক কথা এখানে তিনি লিখেছেন, বাকিগুলো গল্পের আকারে আছে। তারপরে যে চ্যাপ্টারটি আছে ইসলামী হালতের জিন্দিগি, ইসলামী হালতের জিন্দিগি, এই চ্যাপ্টারটিতে বইটি শেষ হয়েছে। মোট ৮০ পৃষ্ঠার বই। বুঝতে পারছি যে ইসলামের মূল বিষয়গুলো আমাদের জীবনের সাথে যেগুলো একেবারে বাস্তবসম্মত কিছু বিষয়, আমরা করোনাকে ভয় পাচ্ছি, কিন্তু ওখানে আমাদের মস্তিষ্কে নেওয়ার কথা, আমাদের ধারণ করার কথা ছিল আল্লাহর ভয়, এবং সেই অনুযায়ী যদি আমরা সবকিছু লালন পালন করতাম, করোনা তো কিছুই না। এরকম বিভিন্ন আসলে জীবনবোধের কথা এখানে আছে ইসলামের সাথে আঙ্গিকে। আমি কবিতাটিও পড়ে শুনেছি, তো অভিমতটি একটু পড়ে শোনালেও, যে কারি হাবিবুল্লাহ বেলালি যিনি যেটা লিখেছেন এই বইয়ের আলোকে, সেই কথাগুলো যদি আমরা করি তাহলে আরো আমাদের ক্লিয়ার হবে বইটি নিয়ে। দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনযাপনে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করি, কিভাবে পরকালে সুখ শান্তি জান্নাত লাভ করা যায়, সেই পথ প্রদর্শনের জন্য আল্লাহর হুকুম আহকাম পালন করে আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অন্তর্ভুক্ত হয়ে ইসলামী চেতনায় জাগ্রত হওয়ার আহ্বান করা হয়েছে এই গ্রন্থটিতে। মূল কথা আমরা পেয়ে গেছি, এখানে অনেক বড় কথা। লাস্টের আর একটি প্যারা পড়ে শোনাতে চাই। যুগ উপযোগী উপমায় লিখিত জাগ্রত ইসলাম নামকরণে গ্রন্থটি সমৃদ্ধ। লেখকের হৃদয় নিংড়ানো লেখা মহান আল্লাহর সন্তুষ্টির পথ দেখাবার মহান উদ্দেশ্যে গ্রন্থরূপে প্রকাশ করেছেন। এই গ্রন্থখানা পাঠ করিলে তথা সকল মানুষের আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের পথ প্রদর্শন ইসলামী জীবন নির্দেশনা হিসাবে অবদান রাখবে। বর্তমান জাগতিক শিক্ষাকে পিছনে রেখে ইসলামী চিন্তা চেতনা নিয়ে মানব কল্যাণ একজন মানবপ্রেমিক ও দেশপ্রেমিক লেখক হিসাবে আমি মনে করি। আমি লেখকের অনাগত জীবনে সফলতা কামনা করছি। কারি বাড়ালি। তো মূল কথা আমি টাইটেলগুলো পড়ে শুনেছি, সেটা থেকে বুঝতে পেরেছি জাগ্রত ইসলাম, জনাব মোহাম্মদ আমানতুল্লাহ, কবি ও প্রাবন্ধিক, তিনি এই বইটি লিখেছেন। ওনার আরো কয়েকটি বইয়ের কথা শুনিয়েছি। উনি ব্যক্তি জীবনে একজন, মানে পেশা জীবনে মূলত একজন ডাক্তার, সেটাও আমরা পড়ে শুনেছি। তিনি ডাক্তারি পেশায় ছিলেন, বিভিন্ন ডাক্তারি লাইনে ফার্মাসিতে তিনি চাকরি করেছেন। তো এখন অবসর জীবনে নাতি ছেলে মেয়েদের নিয়ে তার সংসার। ওনার স্ত্রী পরগত হয়েছেন, অনেকদিন হয়েছে। আমরা কবির এই অবসর জীবন সুস্থতার সাথে, ইসলামিক চিন্তা চেতনায়, পরকালের জীবন দর্শনের সাথে, সফলতার সাথে, ন্যাক হায়াতের সাথে কেটে যাবে সে প্রত্যাশা রেখে শেষ করছি। আল্লাহ হাফেজ।